যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে। অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা, সেটা বিয়ের আগদ না হওয়া পর্যন্ত করা যাবে না। আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুষড়ে শেষ করে দিচ্ছে। অনেকে ভেতরে ভেতরে কুরে কুরে খেয়ে ফেলছে। অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন, এর ভিন্ন আর কোনো কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না। বিধায় বিয়ে শাদী ঠিক হয়েছে কিন্তু আগদ হয়নি, একান্ত একে অন্যের কাছ থেকে ইনফরমেশন, যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয়, সেগুলো জানতে পারেন। কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা, যেটা মূলত রসিয়ে রসিয়ে করা হয় এবং যেটা মূলত মনে মনে এক ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয়, এটা কিন্তু জায়েজ হবে না। জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটি জানতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে। সেখানে যৌন বা আপনার সেক্সুয়াল যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি, সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথাবার্তা আড্ডার মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ যে আড্ডা, সেটা যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন 40 দিন অপেক্ষা করা উচিত। উত্তর হলো, পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে, এরকম কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে দেয়নি। পিতার বা মাতার মৃত্যুর পর যে কোনো সময় বিয়ে করা যাবে। স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর একটু মানসিকভাবে আপনার ভেঙে পড়েন এবং 3 দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন। সাধারণ অবস্থার সর্বাবস্থা যে কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে 3 দিন পর্যন্ত শোক পালন এর কথা হাদিসে বলা আছে। এরপর কেউ শোকার্ত আছে কিনা, কে কতদিন শোকার্ত থাকছে, এটা একান্ত তার বিষয়। শরীয়ত এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিনের মধ্যে বিয়ে করা যাবে না। বিধায় 40 দিনের আগেও চাইলে কেউ বিয়ে করতে পারেন। শরীয়তে তারপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে, এ নিয়ে বিভ্রান্তিতে আছি, বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম তেলাওয়াত করা, স্পর্শ করা, এটা নাজায়েজ, দুইটাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মতই এটা। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ কেউ এটাকে বা সৌদি আরব উলামা কিরাম এটাকে জায়েজ বলেন। অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা, এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে। অনেক উলামা কিরাম এভাবে পারমিশন দিয়েছেন। তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা যাবে না। কোরআন এবং হাদিসের ইলমের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না বলি। এরপর প্রশ্ন করেছেন, শাশুড়ির মৃত্যুর পর আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন, দ্বিতীয় স্ত্রীকে জায়গা জমি লিখে দিচ্ছেন, তাই আমার স্বামী ও দেবর তাদের বাবার উপর অসন্তুষ্ট। তারা কি বাবার জীবদ্দশায় মিরাজ বন্টনের জন্য বাধ্য করতে পারেন বাবাকে? না, এটা করার সুযোগ নেই। কোনো মানুষ তিনি জীবদ্দশায় কাউকে গিফট করবেন কি করবেন না, এটা একান্ত তার ব্যাপার। জীবদ্দশা দান করলে সেটা মিরাজ হিসাবে গণ্য হয় না, সেটা গিফট হিসাবে গণ্য হয়। গিফটে আপনি বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার শ্বশুর দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে যে জায়গা জমি লিখে দিয়ে দিচ্ছেন সন্তানদের বঞ্চিত করার উদ্দেশ্যে, যদি এটা করেন সেটা অন্যায় হবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবেসে তিনি কিছু গিফট করছেন, সেটা তার জন্য নাজায়েজ নয়। কিন্তু সন্তানদেরকে ভুলে যাওয়া, ওয়ারিসদেরকে ভুলে যাওয়া এবং তাদেরকে মাহরুম করে দেওয়া বা তাদেরকে মাহরুম করার উদ্দেশ্যে এটি করা, সেগুলো অন্যায় কাজ। কিন্তু তাই বলে তাকে আপনারা বাধ্য করতে পারেন না যেন আপনাদেরকে তিনি গিফট দিয়ে দেন, এটা গিফট হিসাবে বিবেচিত হবে। আর সন্তান মূলত বাবা মার সম্পদ পেয়েই ধনী হবে, এই ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা অন্য কোনো ভাবে তাদেরকে সচ্ছল করতে পারেন। সেজন্য বাবার উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত না যে বাবার সম্পদ না হলে একেবারে আমি পাগল পড়া হয়ে যাব এবং গুনাহে লিপ্ত হবো, এমনটি করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, নামাজে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে নামাজ সহিহ হবে কিনা? উত্তর হলো,
যে কোনো অর্থবহ দুরূদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু দুরূদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজের সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দুরূদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত। যদি এটা ছাড়া অন্য কোনো দুরূদ আমরা পড়ি নামাজ হয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে? উত্তর হলো না। একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে, এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয়। সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ, এটা না জায়েজ কোনো লেনদেনের মধ্যে পড়বে না। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি, বিয়ের সময় কি সেই টাকা মহারণা হিসাবে উসুল দেখাতে পারবো? আপনার স্ত্রীর কাছ থেকে যে টাকাটা আগে থেকে পাওনা আছেন কোনো কারণে থাকতে পারে, সেটাকে বিয়ের সময় মোহর হিসাবে যদি উসুল দেখাতে চান পারস্পরিক সম্মতির ভিত্তিতে সেটা করতে পারেন। অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মোহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে এটাকে উসুল দেখাতে পারবেন।